নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এখন পৌষ মাস। এই পৌষ মাস হলো লক্ষ্মী মাস। এই সময় আমাদের ঘরে সোনালি ধান আসে এবং আমরা মা লক্ষ্মীকে নানাভাবে বরণ করে নিই। বন্ধুরা, যারা গ্রাম বাংলায় থাকেন তারা অনেকেই জানেন এই কথা। বন্ধুরা, এই পৌষ মাসে আমাদের ইষ্ট দেবতা, আমাদের দেবদেবীরা আমাদের কিছু ইঙ্গিত দেন, যেগুলো থেকে বোঝা যায় যে আমরা খুব শীঘ্রই ধন সম্পদ লাভ করতে চলেছি। এই দেবদেবীরা আমরা নানা রকমভাবে আমাদের বোঝাতে চান যে তোমাদের দুর্দশা সব চলে যাবে আর আসবে টাকা পয়সা, ধন সম্পদ সংসারে আসবে। এই পৌষ মাসে আপনি যদি এইরকম কিছু ইঙ্গিত পান, তাহলে আপনিও বুঝবেন আপনার দুর্দশার দিন শেষ হয়ে আসছে এবং সুদিন আসছে। বন্ধুরা, প্রথমেই বলবো যে বাড়িতে যদি এরকম কোনো টিয়া পাখির আগমন হয় হঠাৎ করে এই পৌষ মাসে, তাহলে জানবেন সত্যি আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন। এরকমভাবে আরও কিছু ইঙ্গিত দেন আমাদের। যদি বাড়িতে ধরুন বিড়াল বাচ্চা প্রসব করে, সেই বাড়ির উন্নতি চরমে পৌঁছায়, তাতেও খুবই লাভ হয় এবং ধন সম্পদ আসে, বাড়ি গাড়ি হয়। আর হঠাৎ করে বাড়িতে যদি প্রজাপতি আসে, তাহলেও আমাদের শুভ দিন আসে। এমনিতেই বলে প্রজাপতি এলে বাড়িতে বিয়ে হয় এবং এটা শুভ দিন মানে আমাদের জীবনে আসে এবং ধন সম্পদ নিয়ে আসে। বন্ধুরা, এরকম অনেক রকম ইঙ্গিত পাওয়া যায়। যেমন ধরুন, যদি বাড়িতে গিয়ে দেখুন যে একটি টিকটিকি আরও দুটি টিকটিকিকে তাড়া করেছে, কিংবা তুলসী মস্তবে যদি এরকম টিকটিকি থাকে বা সিংহাসনে যদি টিকটিকি দেখতে পান, তাহলে জানবেন যে আপনার শুভ দিন এসে গেছে। এইগুলি আমাদের ইঙ্গিত দিয়ে বোঝাতে চান যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করছে। আরও যদি ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধে কিংবা বাড়িতে আসে দানা খায়, তাহলেও জানবেন আপনার শুভ দিন আসছে। কিংবা বাড়ির আশেপাশে যদি সবসময় পাখিদের কিচিরমিচিরে ডাক শোনা যায় এবং সবসময় আগমন ঘটে, তাহলেও জানবেন মা লক্ষ্মীর আগমন। কিংবা যদি ধরুন বাড়িতে কালো পিঁপড়ের আগমন হয়, তাহলেও জানবেন যে এইগুলো হচ্ছে মা লক্ষ্মী ইঙ্গিত দিয়েন যে আমি আসছি এবং বাড়িতে অবশ্যই থাকবে। বন্ধুরা, এই যে কালো পিঁপড়ে দেখাচ্ছি, লাল পিঁপড়ে কিংবা জ্বালা পিঁপড়ে বা কাঠ পিঁপড়ে নয়, এরকম কালো পিঁপড়ের যদি আগমন ঘটে এই পৌষ মাসে, তাহলে ধনসম্পদ আসে। কিংবা বাড়ির আশেপাশে যদি কোনো পেঁচা দেখতে পান বা পেঁচার আওয়াজ পান, মানে ডাকছে, শোনা যাচ্ছে পেঁচার আওয়াজ রাতে, তাহলে জানবেন বাড়িতে টাকা পয়সা আসছে। কিংবা কার্নিশে এসে বসছে কিংবা ছাদে এসে বসছে, তাহলে জানবেন যে আপনার ঘরে লক্ষ্মী অবশ্যই আসবে, আপনার দুঃখের দিন শেষ। বন্ধুরা, এরকম নানা রকম ইঙ্গিত দিয়ে থাকেন। এবং ধরুন যদি ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম ভেঙে যায় এবং কোথাও দূর থেকে যদি শঙ্খধ্বনি কিংবা ঘণ্টা আওয়াজ শুনতে পান, তাহলে জানবেন আমাদের শুভ দিন আসছে। কিংবা কোনো তুলসী গাছ আপনা আপনিই হয়েছে এবং মরা তুলসী গাছে যদি হঠাৎ করে কুচি কুচি পাতা হয়, সেও খুবই শুভ বলে মনে করা হয়। আবার ধরুন যদি আপনি আপনার স্বপ্নে কোনো দেব দেবীর মন্দির দেখেন, তাহলেও খুবই শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে আপনার আশেপাশেই দেবতারা সব সময় আছেন এবং আপনার অভাব অনটন একদম ঘুচে যাবে আর লক্ষ্মী লাভ হবে। বাড়িতে অবশ্যই লক্ষ্মী আসবে এবং টিকবে। এই পৌষ মাসে
আপনি যদি এই রকম সংকেত পান অবশ্যই বুঝবেন যে আপনার শুভ দিন এসে গেছে। বন্ধুরা, ভিডিওটি আমি এরকম কিছু শুভ লক্ষণের কথা তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে আগে যেতে সাহায্য করবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।